হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে একটা মেসে আমাদের সাথে অনেক বড় একটা কাহিনী ঘটে যায়, যেটা আপনারা না দেখলে কখনো বুঝতে পারবেন না। গেরিনা কত পরিমাণে গাঞ্জা খাইলে এরকম করে, তো আপনারা পুরো ম্যাচটা দেখুন। না দেখালে আসলে বোঝাতে পারবো না। তো রমজান মাসেও গেরিনা শুকনা গাঞ্জা খেয়ে গেমটা প্লে করায় সকাল সকাল আমাদের। তো যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের সাথে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট আপনাদের মতামত অবশ্যই দেবেন। আমি গেম খেলতে পারি না তেমন, আপনাদের মতো ভালো প্লেয়ার না, তো যতটুকু পারি অবশ্যই চেষ্টা করি। তো একটা বিষয় হয়েছে, আমাদের ম্যাচের ভিতরে গিয়ে না শুকনা গাঞ্জা খেয়ে যেসব কাহিনিগুলা করে সেটা আসলে বলার মতো না। মাঝে মাঝে এমন কিছু দেখাই গিয়ে না, সেটা আসলে মুখে বলার মতো না। রমজান মাস আসলে কিছু বলতেও পারতাছি না। তো এইখানে হয় আমাদের এক নম্বরে আছে নটি বয়, মানে এটা হচ্ছে হৃদয়। তো হৃদয়ের সাথে ঘটনাটা ঘটে, আমরা এখানে লুট করতে আসি, ও হঠাৎ করে বলতেছে যে ওর কোনো কিছু দেখায় না। তো এইখানে গান বা যে কোনো জিনিস ব্যাগ ট্যাগ কোনো কিছু দেখাতেছে না। তো আমি প্রথমে হয়তো ভাবতেছি যে মজা করতেছে বা কোনো কিছু গ্লিচ খাইছে, একটু পরে ঠিক হয়ে যাবে বলে আমি বলতেছি যে দেখ হয়তো একটু পরে ঠিক হয়ে যাবে, একটু বা রিকানেক্টিং নে, কোনো কিছু করলে হয়তো ঠিক হবে। তো ও ওইভাবে লুট করে বলে যে আচ্ছা কোনো কিছু পাইলে মার্ক করে আমার দিস, তাহলে আমি দেখতে পাবো। তো লুট শেষ করার পরেও স্বাভাবিকভাবে গেম খেলতে পারতেছে, কোনো সমস্যা হইতেছিল না। তো আমরা এখানে ফাইট করা শুরু করি, এখানে এনিমি অবশ্যই আমাদের অ্যাটাক করে দেয়। তো আমি এদিক থেকে ঘুরে আসছিলাম, ওদের সাইডে পুরো স্কোয়াড ওদের অ্যাটাক করে দিছে। তো আমি ভাবলাম পিছন দিক থেকে যাই, দেখি ও ব্যাকআপ দিতে পারে কি না। তো এখান থেকে আমার নেট একটু হাই হয়ে যায়, তারপরও আমি এখন চেষ্টা করি। হঠাৎ করে দেখি আর্সেনালের কাছে একটা এনিমি, তো আমি কিছুটা ড্যামেজ করি ওকে, ওগুলো ফেলে দেয়। তো আমার এখানে নেট খারাপের কারণে অনেক কিছুই সমস্যা হচ্ছিল, অনেক কিছু দেখতে পাচ্ছিলাম না। তো এখান থেকে আমি পরে সাইডে চলে যাইতেছি, দেখি এখান থেকে মারতে পারি কিনা। তো সাইডে ওগুলো ওইদিকে নিয়ে ব্যাকআপ নিয়ে বসে আছে, এদিকে ওদের কাছে আবার ফাইট করতেছে। আমাদের 4 নম্বর অবশ্য মারা গেছে, ওইটা ওয়াল থেকে পড়ছিল হয়তো, ঠিক মনে নাই, ওয়াল থেকে পড়ছিল। তো আমি এগোনের উপরে উঠে যাই হুকগান দিয়ে, এখান থেকে মারার চেষ্টা করবো এটাকে, দেখি এটাকে মারতে পারি কিনা। তবে যে পজিশনে আমি আসি এখানে একদম ওপেন, চারিদিক থেকে মায়ের খাওয়ার একটা চান্স আছে। তো এদিকে হৃদয় আছে সমস্যার ভিতরে, ওর এখান থেকে কোনো কিছু করে না, শুধু দেখাই, এনিমিগুলো দেখতে পাই, আর কিছু করতে পারতেছে না। তো ও এখান থেকে সামিয়াকে আবার এখানে নক করে দেয়। তো আমি এখান থেকে ব্যাকআপ দিয়ে ট্রাই করতেছি, তো এটারে অনেক ড্যামেজ করি। তো গুলো ফেলে দিচ্ছে, ওখানে আমি ড্যামেজ করে গুলোটা ফাটানোর চেষ্টা করতেছি এবং শেষ পর্যন্ত ওটা পালিয়ে যাই। এখানে আমাদের নোটি বয় আর সামিয়া, মানে হৃদয় আর সামিয়া দুজনে মারা যায়। তো আমি রিভাইভ দেওয়ার জন্য ওদের চলে গেলাম বেন্ডিংয়ে, এখান থেকে আমি রিভাইভটা দিয়ে দিই ওদের দুজনার। আমার এখানে মেডি ছিল না, তো আমি ওদের বলতেছি তো দিকে খেলতে, যেহেতু ভালো লুট আমাদের কাছে নাই, তো পজিশন ধরে খেলতে। এখান থেকে দেখি আরেকটা এনিমি আসতেছে, আমি ফুল ড্যামেজ করার চেষ্টা করলাম, এনিমি মরে না ভাই, কি এক অবস্থা করতেছে গেমে দিন দিন। আমি আবার দেখি এখান থেকে উঠে কোনোরকম মারতে পারি কিনা, এখানে আমার পজিশন ধরে থাকতে হবে, নয়তো লাস্টে আমি মার খেয়ে যেতে পারি। আর ওদের অবস্থা তো ভালো না, নোটে তো গিলিস্কি আছে, মানে হৃদয় গিলিস্কি আছে। তো এখান থেকে আমি এটাকে হেডশট দিয়ে নক করে দিই এবং এটাকে ক্লিয়ার করে দিই। পাশে আরেকটা যাইতেছে, ওটা ড্যামেজ করছিলাম, ওর কাছে হয়তো মেডি নাই। তো আমি ওটা সুযোগে আছি যে ওটাকে আবার ড্যামেজ করে ক্লিয়ার করা যায় না, এমন বলতে বলতে ওটা আবার সুযোগ করে আমি মেরেও দিই। তারপরে সামনের দিকে আগাই, নটি বয় আমার পিছে আছে। আমার একটা জিনিস ভালো লাগে, আমার সাথে সাথে নটি সবসময় থাকে। আসলে হৃদয় আমার অনেক পুরাতন একটা টিমমেট, 18-19-এর টিমমেট, তো ও আমার সাথে সাথে সবসময় থাকে, জিনিসটা খুবই ভালো লাগে। আসলে পুরাতন একটা কমিউনিকেশনের বিষয় আছে, সবার সাথে সবাই মেলে না। তো আমার টিমমেট যেগুলো ছিল পুরাতন, সবাই অবশ্যই এই দিক থেকে অনেক ভালো ছিল, কারণ সেই সময় অনেক একসাথে থাকা হতো, একসাথে খেলা হতো, রিভাইভ সিস্টেম ছিল না, এখন তো অনেক রিভাইভ সিস্টেম করছে। তো ওই সময় থেকে আমাদের বন্ডিংটা অনেক ভালো, তো একসাথেও থাকে সবসময়, জিনিসটা খুবই ভালো লাগে এই বিষয়টা। এখনকার প্লেয়ারদের আসলে এই বিষয়টা নাই, এনিমি দেখলে একা একা চলে যায়, একা একা রাশ করে বা
আসলে এগুলা খেলা নষ্ট করে দিছে রিভাইভ সিস্টেমটা দিয়ে। তো আমার এগুলো আসলে পছন্দ হয় নাই যে রিভাইভ সিস্টেম দিছে বা কোনো কিছু। আমরাও রাশ করি, অনেক সময় একা একা চলে যাই, আসলে পরিস্থিতি এমন করে ফেলেছে। আর সামিয়া হচ্ছে মারা যায় এখান থেকে, আবার ওকে রিভাইভ দিয়ে দিই। তো এখান থেকে সামনে আসার পরে দেখি টাওয়ারের উপরে এনিমি বসে আছে। এই জায়গাটায় একটাই প্রবলেম, এখানে হুক্কান দিয়ে উঠে এই টাওয়ারের উপরে এনিমি বসে থাকে। তো আমি এখান থেকে উঠতে চেষ্টা করতেছি হুক্কানে, তো আবার গাড়ির এখানে বাড়ি রেখে কোনায় লেগে আমি নেমে পড়ি। তো পাশ থেকে একটা এনিমি আমাকে ড্যামেজ করতেছে, কোথা থেকে বুঝলাম না। তো দেখি সামনে থেকে একটা মেয়ে আমার দিকে রাশ দিচ্ছে, তো ওকে হেডশট দিয়ে ওকে নক করি এবং ক্লিয়ার করে দিই। তো আমার টার্গেট আসছে ওই টাওয়ারের উপরেটা মারা। তো আমি দেখি ওইটা মারতে পারে নাকি। তো আমি এখান থেকে দেখি সাইড থেকে আরেকটা এনিমি আমাকে রাশ দিয়ে দিচ্ছে। এখান থেকে MP40 মারতে মারতে আমার দুই দিক থেকে মারে। এটা তো EMP দিয়ে আমার মারছিল, উপর থেকে একে দেশে নক করে দেয় এনিমিটা। তো ওখানে আমার ক্লিয়ার করে দিছে। তো এদিকে সামিয়াও নকে যে রিভাইভ পাইছে, আমাকে আবার রিভাইভ দিয়ে দিছে। তো আমার টার্গেট থাকবে উপরের ওই এনিমিটাকে মারা, আমি ওকে মারবো তারপরে দম নেব। অনেক বিরক্ত করতেছে এখানে, দেখি ওকে মারতে পারে কিনা। তো এখন তো P90 দেয়, আগে থমসন দিত। তো P90 আমার কোনো ভালো গান নাই, তারপর ওকে মারতে হবে আমার যেভাবে হোক। অনেক বিরক্ত করতেছে এখানে বসে বসে। ওইখান থেকে শর্ট করি, দেখি হোক আড়ালে চলে গেছে। ভাই ওর কাছে ওয়ান শট গানটা খুবই ডেঞ্জারাস ভাই, এটা দিয়ে যদি শট লাগাই একবার, এই যে দেখেন লাগাই দিচ্ছে একটা। তো ওই দিক থেকে ও ডেফেস খায়, যার কারণে আমি ওকে মেরে দিতে পারি জি। তারপর এখান থেকে লুট করে নিই, ওর ওয়ান শটের গানটা নিয়ে নিই, আর এখান থেকে কিনে নিই আমার ফেভারিট একটা গান। লংয়ের জন্য আমি অবশ্য সবসময় একেই চালাই, কারণ আমার অনেক ফেভারিট এটা। লং থেকে আমার ইজি হয়ে যায় একে থাকলে। তো আমি এখানে বসে বসে চেষ্টা করবো এখানে আশেপাশে যেগুলো এনিমি আছে সেগুলো কিলার দিতে, কারণ আমার এখন তেমন লুট নাই বা তেমন পজিশন নাই যে ওকে ধরবো। তো এখান থেকে একটা নক করে দিই টাওয়ারের কাছে, উপরে আরেকটা থাকে ওটাকেও নক করে দিই। তো নিচেরটা ক্লিয়ার করে দিই, কিন্তু ওটা ক্লিয়ার করতে পারি না। এর মধ্যে আবার উপর থেকে একটা এনিমি নামতেছে নতুন, সেই এনিমিটা নামছে হয়তো, ওকে ওয়ান শট দিয়ে আবার নক করে দিই, তারপরে ওকেও ক্লিয়ার করে দিই। আমি ওখানে যে নকটা দিছিলাম দেখবো ওটাকে তুলে দিচ্ছে নাকি না, তুলে ওটা ক্লিয়ার করা লাগবো। তো এই সাইড থেকে আমি দেখতেছি ওখান থেকে আরেকটা এনিমি উঠে গেছে, ওকে রিভাইভ দিয়ে দেবে ভাই। কিলটা পাইলাম না, তো ওইটা ওঠার পর আবার ড্যামেজ করে আবার নক হয়ে যায়। তো এখান থেকে একটা মজার কাহিনী যে ও বারবার উঠে, আমি বারবার একটা করে জুম করে শট দিয়ে নকে যাই। তো পরে যে এখান থেকে ও ডিমিট্রি অন করে গোলও মারে, এখানে আর নক করার কোনো সিস্টেম পাইতেছে না। তো এখান থেকে ওঠার সাথে সাথে গুলো মেরে দেয়, তারপরে আর আমি নক করতে পারি না। এদিকে জন অনেক টানতাছে, আমার এসপি নাই মিডি নাই। তো আমি এখান থেকে হুক গান ইউজ করে মারতে যে এখান থেকে আমি বিপদে পড়ে যাব। এখানে পিছ থেকে সামনে থেকে চারিদিক থেকে মার খেয়ে যাই এবং আমি এখানে ক্লিয়ার হয়ে যাই। তো এখান থেকে আসল ঘটনা, আমি চলে যাই হৃদয়ের ভিউতে। তো ওর ভিউতে আসার সাথে সাথে দেখেন ভাই ও পানির নিচে কেমনে কি হয়। তো দেখেন গ্যাস গিয়ে নাকি পরিমাণ গাঞ্জা খেয়ে এই কাজটা করছে। তো ও রয়েছে কিন্তু সেফ জোনে, ও সাঁতার কেটে কেটে মাটির তলা দিয়ে আর কি নিচ দিয়া, দেখেন উপরে সবকিছু দেখা যায়, ও নিচ দেয়া সেফ জোনে চলে আসে। এটা একটা অবিশ্বাস্য ভাই, এটা দিকে অবাক হওয়ার মতো বিষয়। তো এটা নিয়ে হচ্ছে আসলে ভিডিওটা, যে না কিভাবে দেখেন শুকনা গাঞ্জা খাইয়া ওর এই অবস্থা করছে। তো ও চেষ্টা করতেছে এটা বইয়ে নিয়ে আসার, ওকে পারবে বই আনতে। ও কাছে বেশি মিড নাই, ও বলতেছে মিডিও করতে পারতেছে না, শর্টও করতে পারতেছে না, কোনো কিছু করতে পারতেছে না। শুধু এইভাবে সাঁতার কেটে কেটে ও যন্ত্রন্ত আইছে, আর ও চাইতেছে পজিশন মতো ধরে রেখে যদি পারে বইয়াটা নিয়ে আসতে। তো দেখেন ভাই, দেখেন সব দেখা যায়, গেনা কত পরিমাণ গাঞ্জা খাইছে দেখেন, আকাশ পাতাল সব দেখা যায়, ঘর বাড়ির নিচ থেকেও সব দেখতেছে, মানে হ্যাকারের মতো হয়ে গেছে এখন যে অবস্থা। তো এই হচ্ছে বিষয়। তো নটির কারিশমা দেখি উইয়াটা আনতে পারি না। দেখেন ভাই ওই যে এনিমি দেখছেন ভাই, হাওয়াতে ঘুরে বেড়াইতেছে, ও সব দেখতেছে নিচ থেকে বৈশা বৈশা, সে এক বিনোদন পাইতেছি। তো এই ম্যাচে অনেক এলিমিনেটও হয়ে যায় আসলে, ওই এটা কি হচ্ছে ম্যাচের গিলেস হতে পারে, অনেকটা প্লেয়ার দেখলাম এলিমিনেট হয়ে গেছে। তো
এখন জনে হয়েছে কিনা বা এই গিলিস খেয়ে হয়েছে বলতে পারতাছি না। তো ও প্রথম থেকে গিলিসটা খাইছিল, পরে অবশ্য মাটির ভিতরেই দিয়ে দিয়েছে, ওরে নিচের দেশে পাঠাই দিয়েছে, চান্দার দেশ থেকে একদম মাটির তলায় পাঠাই দিয়েছে। এখন মাটির ভিতরে যা, নিচে পানি আছে, পানির ভিতরে সাঁতরা। তো গিরিনা কিভাবে কি তৈরি করছে দেখেন, নিচ থেকে দেখেন সবকিছু একদম স্পষ্টভাবে দেখা যাইতেছে। উপরেও সবকিছু দেখে সবকিছু করে। তো এখানে আমরা অনেক মজা করি, আসলে রেকর্ডটা করছিলাম বাট ওদের ভয়েসটা ওঠে নাই। সো এখানে আমি কিছু আপনাদের শোনাইতে পারলাম না, এর জন্য দুঃখিত। নাই অনেক বিনোদন পাইতেন, আমাদের অনেক মজার কথা হয়েছিল এখানে। তারপরেও যতটুকু সম্ভব হয়েছে আমি ভয়েস ওভার দিছি, আপনারা যেন বোর না হন। তো দেখেন ও চাইতেছে সেফজন ধরে ধরে কোনো রকম যদি ম্যাচটা বুয়া করতে পারে, এনিমি যদি এলিমিনেট হয়ে যায় তো বুয়াই পারবে, সেই আশে আছে। বারবার মিডিল পয়েন্টে এসে বসে থাকে, তবে চান্স খুব কম, কারণ মেডি করতে পারতেছে না, এটা সমস্যা। মেডি যদি করতে পারতো, হিল ব্যাটেল করতো, তাহলেও একটা পজিশন থাকতো। ওরা আমি বলছিলাম সে দেখ তোর কাছে অনেকগুলো টোকেন আছে, এখানে যে ব্যান্ডিং থেকে রিভাইভ দেওয়া যায় নাকি। তো বলতেছে কোনো কিছু হইতেছে না, শুধু ওই সাঁতার কেটে কেটে সামনে পিছিয়ে যাইতে পারতেছে, ওর কোনো কিছু নাই, উদা হয়ে গেছে। ভৌতিক অবস্থা, এক অবস্থা। তো এখন 8টাই লাইভ আছে, ওই যে ভাই উপর থেকে আরো নামতেছে, এক অবস্থা দেখেন, উপর থেকে নামতেছে। এই যে দেখেন ঘাস পানি বা তার সব, ওই যে দেখেন জিপ লাইন ধরে ধরে মারতেছে না কি করতেছে ওই যে এনিমি। তো মজা পাইছি ম্যাচটার ভিতরে অনেক। ওর ম্যাচে এমন হয়েছে পরপর 2-3 ম্যাচ এমন হয়েছে, আসলে ওর সাথে এমন হয়েছে নাকি বুঝলাম না, আমাদের কারোর সমস্যাটা দেখায়নি। নেটও ওর মোটামুটি ভালো ছিল, একেবারে খারাপ না। তারপরও এই গিলিসটা ওরে দিয়েছে, ও বুঝতেছে না কেন এইগুলা দিয়েছে। তো প্রথমবার এখন গিলিসটা খাইছে, খাওয়ার পরে পরের ম্যাচে ও ট্রাই করছিল আবার এই গিলিসটা মানে অমন হয় নাকি। তো পরের ম্যাচে যেও আবার সেম কাহিনী হয়, ওর কোনো কিছু দেখায় না, লুট টুট ওঠে না। তো ভাবছি এই সেম গিলিসটা হয়তো আবার খাবে। তো ওই ম্যাচে আর একটা মজার কাহিনী হয়, অবশ্য সেই ভিডিওটা করা নাই। ওই ম্যাচে ও হচ্ছে সেম পজিশনে এসে সেম ভাবে আর কি চেষ্টা করে যদি আবার ভেতরে ঢুকতে পারে। তো ওর পরের ম্যাচে চান্দের দেশে একদম মাঠের তলায় কবরে পাঠায় দেয়, শুয়ে শুয়ে স্বপ্ন দেখ যে বারবার গিলিস খাবি। তো এখানে দেখেন এই যে জন টানতেছে, ও সাইডে যাইতেছে, মানে জন ধরে ধরে খেলার চেষ্টা করতেছে। ও বলতেছে আমি এখানে সামনে আগালে জন্য টাচ করলে আমি হয়তো ড্যামেজ খাবো, এই জন্য যাচ্ছে না, আস্তে আস্তে যাই। লাস্ট পজিশন আছে, একটা নেমে আছে, 2টা নেমে আছে। ও চাইতেছে কোনো রকম যদি লিমিট হয়ে যায়, তো একটা মারা গেল, আর আছে 2জন। তো ও আর সিঙ্গেল প্লেয়ার, ওই যে এনিমিটা ওর মাথার উপরে দেখেন, মাথার উপরে দড়ি বেড়াই ভাই। এখানে আর একটু মজা করবে এনিমিটা, এই এনিমিটা ওরে খুঁজে না পেয়ে চারিদিক দেখেন কিভাবে ঘোরাঘুরি করে। একটু পরে এই মাথা থেকে ওই মাথা, এই মাথা থেকে ওই মাথা খালি করবে, যে হুক গান দিয়া, যেটা আসলে অনেক মজা ছিল। তো আরো ভালো হতো, আমি ভয়েসটা নিতে পারিনি, ভয়েসটা নিতে পারলে সব থেকে ভালো হতো। তো এখনো যারা ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করেননি, সবাই সাবস্ক্রাইব করে দেন, পাশে দেখেন আর সাপোর্ট করেন। ওই যে দেখেন ভাই, দেখেন ওই যে উপরে করে কি দেখেন এনিমিটা কি পরিমাণ গুলো রয়েছে উপরে, যে গুলো ভাই মনস্টার রয়েছে মাথার উপরে পড়ে রয়েছে। এনিমি যে চারিদিকে করতেছে উগান দিয়া, দেখছেন ভাই উগান দিয়ে চারিদিকে করে, মানে খুঁজে পাইতেছে না। ও তো মানে ভয় পেয়ে গেছে যে আসলে কাহিনী এনিমি তো এখন আর আগের মতো নাই, আগের সিজনের মতো নাই যে হিল বেটেল করে বইয়া নিয়ে আসবে। ও অবাক হয়ে গেছে যে লাস্ট জনে কোথায় আছে, হিল বেটেল করা তো সম্ভব না এখন লাস্ট জনে। তো খুঁজে পায় না, কোনো রকম খুঁজে পায় না। ও ভৌতিক অবস্থা, ভয় পাইছে হয়তো, ওর রিয়াকশনটা হয়তো অস্থির ছিল, ওখানে যদি তেমন কেউ থাকতো রিয়াকশনটা যেত অস্থির হতো। শেষমেশ ওকে না পেয়ে দেখেন এনিমি কত মুভমেন্ট দেখায় ভাই, দেখেন আকাশে এনিমি মুভমেন্ট দেখাইতেছে, কি অবস্থা। তারপরে আবার একটু পরে হয়তো গুলো ফুরাই যায় বা গুলো একটা দুটা রেখে দেয়, বলতে পারতেছে না কি করে। তো ওখান থেকে চারিদিকে খোঁজে তো পায় না ভাই, পায় না তো পাই না। ওরও মাথা নষ্ট হয়ে যাচ্ছে ভাই, কেমনি কি ও শর্ট করতেছে, যে উপরে গুলি করতেছে, এটা ইউ আসতেছে।
কিন্তু এনিমি তো খুঁজে পায় না, ওরে ও তো মাটিতে আছে ভাই, কেমনি পাইবে। সবাই হাসাহাসি করতেছে, আমরা অনেক হাসাহাসি করছি ম্যাচটাতে। তো এখান থেকে ও বারবার বলতেছে যে ম্যাচটা বইয়া নিয়ে আসবে, তো দেখি পারে কিনা। এরপর পরে জন টানা শুরু হয়ে যায়, ও জনের একদম মিডিল পয়েন্টে এসে চেষ্টা করতেছে যে বুয়াটা হয় কিনা। কিন্তু এনিমিটাও হাল ছাড়ার ছাত্র না ভাই, ওই যে উপরে একদম মিডিল সেও যে বসে আছে, বন ফ্যাটার নিয়ে হয়তো সুপার করতে থাকবে, কিন্তু এর তো কোনো কিছু ইউজ করতে পারতেছে না। আমার টিমমেট তো কোনো কিছু ইউজ করতে পারতেছে না, যার জন্য সব থেকে সমস্যা হয়ে গেছে। যদি মেডি ইউজ করতে পারতো তাহলে ভাই এটা চেষ্টা করতে পারতো। দেখেন ওর হিল কাটতেছে, ও কোনো কিছু করতে পারতেছে না। হ্যাঁ যা ভাই, বুইয়াটা হইলো না। শেষ পর্যন্ত ওরা বুইয়া পেয়ে গেল, এটাই হচ্ছে বিষয়। দেখেন গে না কিভাবে কি করলো ম্যাচটাতে। তো আমরা মাইনাস খাইনি, অবশ্য প্লাস পাইছিলাম, কারণ কিল ছিল অনেকগুলো, প্লাস সেকেন্ড টিম হয়েছি। তো ভালো একটা ম্যাচ ছিল, আরো মজা হইতো যদি ও মেডি করতে পারতো এই জায়গাটা। তো যাই হোক, এই ছিল বিষয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই সাপোর্ট করেন ভাই, সাবস্ক্রাইব করে দেন।